করলার নাম শুনলেই অনেকে ভয় পান, তেতো লাগবে ভেবে খেতে চান না। তবে ট্রাস্ট মি, আমার আজকের এই রেসিপিটা আপনার জন্য। কথা দিচ্ছি করলার প্রতি আপনার ধারণাটাই বদলে যাবে। তৈরি করছি তেতো ছাড়া একদম ঝরঝরে মুচমুচে করলা আলু ভাজি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরো একবার স্বাগত জানাই। এই রেসিপির প্রথম সিক্রেট হলো কাটিং। দেখুন, আমি করলা একদম পাতলা করে কেটে নিয়েছি, বিচি ছাড়িয়ে। যত পাতলা হবে তেতো ভাবটা তত কম থাকবে আর তাড়াতাড়ি মুচমুচে হবে। টিপস নাম্বার 2, করলা কখনোই কেটে পানিতে ভিজিয়ে রাখা যাবে না। কেটে রেখে দিতে হবে, ভাজি করার ঠিক আগ মুহূর্তে ধুয়ে নিতে হবে। এছাড়াও আমি আলু কিন্তু একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, হাতের সাহায্যে কেটে নিয়েছি, কোনো রকম গ্রেটার ব্যবহার করিনি। ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আগে থেকেই কড়াইয়ে গরম পানি দিয়ে রেখেছিলাম, তার মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একদম ঘড়ি ধরে আমি 30 সেকেন্ড এই ফুটন্ত গরম পানির মধ্যে করলাগুলো চুবিয়ে আবার তুলে নিচ্ছি। 30 সেকেন্ডের বেশি রাখবেন না, সেক্ষেত্রে করলার কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আবারও কড়াই দিচ্ছি, তাতে খানিকটা তেল দিচ্ছি এবং আস্ত জিরে দিচ্ছি। এবার আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ। মশলাগুলো তেলের সাথে হালকা ভেজে আসার পর আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করবেন, আমি করলা আলু কিন্তু একসাথে দেইনি, আগে আলু দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর করলা আলু একসাথে দিলে করলার কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। আলুটা 5 মিনিট ভাজার পর এবার আগে থেকে সেদ্ধ করে রাখা করলা দিয়ে দিচ্ছি। টিপস নম্বর 3, করলাগুলো দেওয়ার পর কোনোভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া যাবে না। যখনই ঢাকনা দিয়ে ঢাকা দেবেন, করলা থেকে পানি ছেড়ে পুরো করলা ভাজিটা তেতো হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাজিটা কিন্তু কোনোভাবেই মুচমুচে এবং ঝরঝরে হবে না। পুরো ভাজিটা আমি করেছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। একটা পাশ যখন হয়ে এসেছে, যখন একটা পাশ মুচমুচে হয়ে এসেছে, ঠিক তখনই আবার আরেকটা পাশ নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি। এভাবেই আমি পুরো ভাজিটা করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার পুরো ভাজিটা কিন্তু হয়ে গেছে, একদম ঝরঝরে মুচমুচে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ঠিক এভাবে আপনারা করলা ভাজি করে নেবেন, একটু তেতেও লাগবে না, প্লাস খেতে দুর্দান্ত হবে। বিশ্বাস না হয় একবার এভাবে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।